সেন্ট্রাল কনিকয়েডস অ্যান্ড প্যারাবোলয়েডস। তো এই চ্যাপ্টার পড়ার আগে আমরা দেখে নিই যে এতে কি কি রয়েছে। প্রথমে আমরা দেখব যে ইলিপসয়েডস, এবার হাইপারবোলয়েডস। এবার হাইপারবোলয়েডস হচ্ছে দু রকম হয়, একটা হচ্ছে হাইপারবোলয়েড অফ ওয়ান সিট আর হাইপারবোলয়েড অফ টু সিটস। তারপর এর হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ এ সেন্ট্রাল কনিক আমরা বের করব। তারপরে প্যারাবোলয়েডস এর মধ্যে রয়েছে দু রকম প্যারাবোলয়েডস, দ্য ইলিপ্টিক প্যারাবোলয়েডস অ্যান্ড দ্য হাইপারবোলিক প্যারাবোলয়েড। আর এর হচ্ছে এই প্যারাবোলয়েডের জেনারেল ইকুয়েশন কি হবে সেটাও আমরা বের করব। এবার ইলিপসয়েড। তো ইলিপসয়েডে দেখো যে আমরা এর ইকুয়েশনটা আমরা এরকম ধরছি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে এবিসি সবগুলোই কিন্তু নন জিরো। তো এইরকম যে ফর্মে আমরা ধরলাম ইলিপসয়েডের ইকুয়েশন, এটাকে বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম, বা আমরা যেটা স্ট্যান্ডার্ড ফর্ম বলি। এই ফর্মটাকেই মানে এইরকম ফর্মে আমরা যদি ধরি এটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। এবার এর ফিগারটা যদি আমরা ড্র করি এরকম টাইপের ফিগার আসবে। এবার এর কতগুলো প্রপার্টিজ আমরা দেখি যে এই যে সারফেসটা আমরা অর্থাৎ যে ইলিপসয়েডটা মানে এইটা ক্যানোনিক্যাল ফর্ম ধরছি, এটা সিমেট্রিক উইথ রেসপেক্ট টু অরিজিন। কি করে হচ্ছে, যদি আমরা ইলিপসয়েডের উপরে পি কোনো একটা পয়েন্ট আলফা বিটা গামা ধরে নিই, তাহলে দেখো পি ড্যাশড যে পয়েন্ট মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা, এটাও হচ্ছে 1 নম্বরকে স্যাটিসফাই করবে। তার মানে কি, তার মানে হচ্ছে যে অরিজিনের সাপেক্ষে সিমেট্রি। কারণ অরিজিনের দেখো এই অরিজিন আমরা হচ্ছে এইরকম এইভাবে যদি লাইনটা নিই, তাহলে এটা যদি পি হয় তাহলে এটা হচ্ছে পি ড্যাশ হবে, এবং এই দুটোর লেন্থ অ্যাকচুয়ালি ইকুয়াল। তার মানে যে এটা হচ্ছে সিমেট্রিক উইথ রেসপেক্ট টু অরিজিন হচ্ছে। এবার সেকেন্ড দেখো দ্য সারফেস, এই যে যে সারফেসটা ইজ সিমেট্রিক উইথ রেসপেক্ট টু দ্য প্রিন্সিপাল প্লেনস। প্রিন্সিপাল প্লেনস কোনগুলো? এই ইলিপসয়েডের ক্ষেত্রে যে এক্স ওয়াই প্লেন মানে জেড ইকুয়াল টু 0, ওয়াই জেড প্লেন তার মানে এক্স ইকুয়াল টু 0, আর এক্স জেড প্লেন অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 0, এগুলো এর প্রিন্সিপাল প্লেন হয়। এবার প্রিন্সিপাল প্লেন কাকে বলে অ্যাকচুয়ালি বুঝতে গেলে আমরা যখন ক্লাসিফিকেশন অফ কোয়াড্রিক্স করব তখন ডিটেলসে আমরা পড়ব। আপাতত হচ্ছে জেনে রাখো যে এই রকম ক্যানোনিক্যাল ফর্ম যদি আমরা ধরি, তাহলে এর যে এই যে তিনখানা প্লেন এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0 আর জেড ইকুয়াল টু 0, এই তিনটে এর প্রিন্সিপাল প্লেন হয়। আর এর সাপেক্ষে সিমেট্রি আমরা কি করে প্রমাণ করব দেখো। তাহলে দেখো যদি আমরা পি যদি কোনো একটা পয়েন্ট আলফা বিটা গামা ধরে নিই এই ইলিপসয়েডের উপরে, তাহলে আমরা যদি এবার কিউ আর একটা পয়েন্ট ধরি, দেখো যে আলফা বিটা মাইনাস গামা, তাহলে দেখো এটাও একে স্যাটিসফাই করছে। সুতরাং পি পয়েন্টটা যদি এর উপরে থাকে 1 নম্বর, তাহলে কিউ পয়েন্টটাও থাকছে। তাহলে এই যে পি কিউ যদি আমরা কোনো লাইন ড্র করি, তাহলে পি কিউ লাইনের অ্যাকচুয়ালি মিড পয়েন্টটা কি হচ্ছে, এর মিড পয়েন্টটা হয়ে যাচ্ছে দেখো যে আলফা বিটা 0। এটা হচ্ছে কোন প্লেনের উপরে আছে? এক্স ওয়াই প্লেনের উপরে আছে। তাহলে এক্স ওয়াই প্লেন অর্থাৎ এর ক্ষেত্রে জেড ইকুয়াল টু 0 এই প্লেনের সাপেক্ষে এটা হচ্ছে সিমেট্রি হচ্ছে। কেন? কারণ এক্স ওয়াই প্লেন থেকে যে ডিস্টেন্স, এটা দেখো যে দুদিকে ডিস্টেন্স, একদিকে গামা আর একদিকে মাইনাস গামা, অর্থাৎ আমরা ডিস্টেন্স হিসাবে মানে উল্টো দিক বলে মাইনাস। সুতরাং তাহলে এই এক্স ওয়াই প্লেন থেকে অর্থাৎ জেড ইকুয়াল টু 0 থেকে আমরা হচ্ছে দুদিকে হচ্ছে একই ডিস্টেন্স পাচ্ছি। এই জন্য হচ্ছে কি যে এই জেড ইকুয়াল টু 0 প্লেনের সাপেক্ষে এটা সিমেট্রি। সিমিলারলি তুমি অন্য দুটো সাপেক্ষে একই রকম ভাবে দেখাতে পারবে যে ওই প্লেনের সাপেক্ষে এই যে ফিগারটা এটা হচ্ছে সিমেট্রি হচ্ছে। 3 নম্বর কেসে দেখো যে
সারফেস, এই যে সারফেসটা সিমেট্রিক উইথ রেসপেক্ট টু প্রিন্সিপাল অ্যাক্সিস, যেগুলো অ্যাকচুয়ালি ওই কোঅর্ডিনেট অ্যাক্সিস হচ্ছে। এবার প্রিন্সিপাল অ্যাক্সিস কি? এই যে প্রিন্সিপাল প্লেন হলো, এর তিনখানা প্রিন্সিপাল প্লেন আছে। এবার তিনখানা প্রিন্সিপাল প্লেনের আমরা দুটো করে যদি কনসিডার করি, তাদের ইন্টারসেকশন একটা স্ট্রেট লাইন হচ্ছে, তাহলে সেই স্ট্রেট লাইনকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে এর ক্ষেত্রে তাহলে এই তিনটে প্লেনের ইন্টারসেকশন মানে আলটিমেটলি আমরা তিনখানা লাইন পাবো। সেই তিনখানা লাইন কি? যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস আমরা পাবো। তাহলে সেই তার সাপেক্ষে এই অ্যাক্সিসগুলো সাপেক্ষেও এই ফিগারটা সিমেট্রিক হচ্ছে। এটা প্রুভ করব কি করে? তাহলে একইভাবে আমরা যদি পি একটা পয়েন্ট আলফা বিটা গামা ধরি, এবার কিউ আর একটা পয়েন্ট দেখো, যদি আমরা আলফা মাইনাস বিটা মাইনাস গামা ধরি, তাহলে দেখো, তাহলে এই যে পয়েন্টটা কিউ পয়েন্টটা অ্যাকচুয়ালি পি এর মিরর ইমেজ হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স এক্স অ্যাক্সিস। এইভাবে এটা হচ্ছে কিউ। তাহলে পি, এটা যদি আলফা বিটা গামা হয়, তাহলে এই পয়েন্টটা হয়ে যাবে আলফা মাইনাস বিটা মাইনাস গামা, অর্থাৎ এক্স অ্যাক্সিসকে একটা মিরর হিসেবে যদি ভাবো, তাহলে ওর এই পি পয়েন্টটাকে এদিকে রিফ্লেক্ট করে দিবে। তার মানে কি? যে এই এক্স অ্যাক্সিস সাপেক্ষে সিমেট্রি, আর কিউ পয়েন্টটা অবভিয়াসলি এই পয়েন্টটা ১ নম্বরে আছে। তাহলে এই আলফা বিটা গামা থাকলে কিউ পয়েন্টটাও একইভাবে আ উম মানে এই ১ নম্বর যে সারফেসকে স্যাটিসফাই করবে। তার মানে কি? তার মানে এটা হচ্ছে দেখাচ্ছে যে এই কন্ডিশনটা ট্রু করছে যে আ এক্স অ্যাক্সিস সাপেক্ষে সিমেট্রি হচ্ছে। সিমিলারলি ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস সাপেক্ষে সিমেট্রি খুব সহজেই প্রমাণ করা যাবে। এবার ৪ নম্বরে দেখো, দ্য ইন্টারসেপ্ট অন এক্স, ওয়াই এবং জেড অ্যাক্সিসে আর 2a, 2b অ্যান্ড 2c রেসপেক্টিভলি। এবং এই যে লেন্থগুলোকে, এগুলোকে বলা হয় মেজর অ্যাক্সিস, আর এটা হচ্ছে মিন অ্যাক্সিস, আর পরেরটা হচ্ছে মাইনর অ্যাক্সিস হবে। কিন্তু যদি এ, বি এটা এই কন্ডিশন হয়, তবে গিয়ে হচ্ছে আমরা বলবো মেজর অ্যাক্সিস, আর বিটা হচ্ছে মিন অ্যাক্সিস, আর এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। তাহলে এখানে যেভাবে আমরা করেছি, তাহলে এটা এরকম ফর্মে হচ্ছে। তাহলে দেখো, এটা হচ্ছে আহ, মানে তাহলে এই যে গিভেন ইলিপসয়েড, তাহলে এটা হচ্ছে কি ওইরকম ফর্মে হচ্ছে। তাহলে এটা অ্যাকচুয়ালি এটা কত হয়ে যাচ্ছে? 4 হয়ে যাবে, অর্থাৎ 2a 8 হয়ে যাচ্ছে। আর বিটা হয়ে যাবে 3, আর সিটা হয়ে যাবে 2। সুতরাং এক্স অ্যাক্সিস বরাবর এর হয়ে যাবে মেজর অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বরাবর হয়ে যাবে এর হচ্ছে মিন অ্যাক্সিস, আর জেড অ্যাক্সিস হয়ে যাবে এর মাইনর অ্যাক্সিস। এবার যদি এই এবিসির মধ্যে যে কোনো দুটো যদি সমান হয়ে যায়, তাহলে আমরা বলবো যে ইলিপসয়েডকে বলবো ইলিপসয়েড অফ রিভলিউশন বলবো। আর যদি এ বি সমান হয়, তাহলে আমরা বলবো যে জেড অ্যাক্সিসটা হচ্ছে অ্যাক্সিস অফ রিভলিউশন। সিমিলারলি যদি বি সি সমান হয়, তাহলে হচ্ছে এক্স অ্যাক্সিসটা হচ্ছে অ্যাক্সিস অফ রিভলিউশন হবে। আর যদি এসি সমান হয়, তাহলে ওয়াই অ্যাক্সিসটা হয়ে যাবে অ্যাক্সিস অফ রিভলিউশন। এবার আমরা দেখি যে যদি এই অ্যাক্সিস অফ রিভলিউশনের ক্ষেত্রে ৩ রকম ক্রাইটেরিয়া হয়। যদি এ বি তো সমান হচ্ছে, যদি হচ্ছে সেটা সি থেকে ছোট হয়, তাহলে ইলিপসয়েডটাকে আমরা বলবো প্রোলেট স্ফেরয়েড। আর যদি বিটা সি থেকে বড় হয়, তাহলে আমরা বলবো অবলেট স্ফেরয়েড। আর যদি বিসি সমান হয়ে যায়, অর্থাৎ এবিসি যদি সমান হয়ে যায়, তাহলে অবভিয়াসলি সেটা স্ফেয়ার হয়ে যাবে। এবার দেখো যে এবি সমান, এবার সিটা হচ্ছে যদি বড় হয়, তাহলে হচ্ছে আমরা জানি যে প্রোলেট স্ফেরয়েড। দেখো, প্রোলেট স্ফেরয়েডটা হচ্ছে এইরকম দেখতে, যেখানে এবি সমান আর সিটা বড়। এবার যদি সিটা হচ্ছে ছোট হয়, তাহলে আমরা যদি এটা হচ্ছে 4 ধরে নিই, তাহলে দেখো কি আসবে। তাহলে এইরকম হচ্ছে যে এবি সমান সিটা হচ্ছে ছোট, তাহলে যে ইলিপসয়েডটা আসবে এটা হচ্ছে অবলেট স্ফেরয়েড, এরকম হচ্ছে দেখতে। এখানে তুমি রোটেট করেও দেখতে পারো, ঠিক আছে, ম্যাথমেটিকাতে। আর যদি সমান হয়ে যায়, এটা যদি আমরা 6 ধরে নিই, তাহলে দেখো
কি হয়ে যাবে, আলটিমেটলি স্ফিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এবিসি সমান হয়ে যাচ্ছে, তাহলে স্ফিয়ার। এবার নেক্সট প্রপার্টি দেখো যে সারফেস 1 অর্থাৎ যে ইলিপসয়েড লাইজ বিটুইন দ্য প্লেনস x ইকুয়াল টু প্লাস মাইনাস এ, y ইকুয়াল টু প্লাস মাইনাস বি আর z ইকুয়াল টু প্লাস মাইনাস সি আছে। সুতরাং আলটিমেটলি যে ইলিপসয়েড একটা ক্লোজ সারফেস হচ্ছে। তো এটা ইজিলি প্রুভ করতে পারবে। তো ইলিপসয়েডের ইকুয়েশনটা আমরা ধরেছি এইভাবে, y স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এর ক্ষেত্রে আমরা যদি যে এক্স ওয়াই আর জেড যদি 0 বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো আলটিমেটলি, দেখো এটা ইমপ্লাই করবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ। তার মানে কি যে এক্স অ্যাক্সিসের মানে দুদিকে হচ্ছে কি ডান দিকে এ পর্যন্ত যেতে পারে আর বাম দিকে মাইনাস এ, বা এর উপরে নির্ভর করছে, এ যদি নেগেটিভ হয় তাহলে উল্টো বিহেভিয়ার হবে। সিমিলারলি অন্য দুটো সহজে এখান থেকে প্রুভ করতে পারবে। তার মানে আলটিমেটলি কি ইলিপসয়েড একটা ক্লোজ সারফেস। এবার দ্য সেকশন বাই প্লেনস প্যারালাল টু দ্য প্লেনস, যে প্রিন্সিপাল যে প্লেনগুলো হচ্ছে তার সাপেক্ষে আমরা যদি করি, তাহলে প্রিন্সিপাল প্লেনের অর্থাৎ যে এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 0 তাদের প্যারালাল কোনো প্লেন দিয়ে যদি কাট করি তাহলে আমরা ইলিপসের শেপ পাবো ওই যে প্লেন দিয়ে কাট করছি তার উপরে। তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি যে ইলিপসয়েড জেনারেটেড বাই এ ভ্যারিয়েবল ইলিপস। এবার কি করে পাবো, ধরো আমরা হচ্ছে এক্স ইকুয়াল টু কে এই প্লেন দিয়ে কাট করছি এই যে ইলিপসয়েডকে, তাহলে কি হবে, এক্স এর জায়গায় এটা বসিয়ে দাও। তাহলে বসিয়ে দিলে কি হবে, দেখো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার। তার মানে এটা একটা কনস্ট্যান্ট। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। তার মানে আলটিমেটলি এটা ইলিপসের ইকুয়েশন হয়ে যাচ্ছে, এই এক্স ইকুয়াল টু কে প্লেনে ইলিপসের ইকুয়েশন হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু মনে রাখতে হবে যে এই জিনিসটা কিন্তু যে এ স্কোয়ার কে স্কোয়ারের থেকে পজিটিভ হতে হবে, তবে গিয়ে হচ্ছে এটা সম্ভব। অর্থাৎ এটা কে থেকে বড় হতে হবে, না হলে এটা হচ্ছে নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হয়ে গেলে আমরা আর ইলিপস পাবো না। সুতরাং এটা সবসময় কে থেকে হচ্ছে বড় হতে হবে, তবে গিয়ে এটা সম্ভব, না হলে সম্ভব নয়। অর্থাৎ তার মানে এক্স ইকুয়াল টু কে প্লেন দিয়ে যে কাট করছি তাহলে কেটা অ্যাটমোস্ট কত দূর যেতে পারে, এই প্লাস মাইনাস এ পর্যন্ত যেতে পারে। এই জন্য হচ্ছে এই কন্ডিশন আর কি। বা এটাকে আবার হচ্ছে ঘুরিয়েও এরকমও বলা যায় যে এটা এবং কেটা মাইনাসের থেকে বড়, এই দুটো হচ্ছে একসঙ্গে আমরা ধরে নিলে হয়ে যাবে। কারণ তবে কি হচ্ছে এটাকে কাট করতে পারবো, না হলে আমরা পারবো না। আচ্ছা, এবার আমরা দেখি জিওমেট্রিক্যালি দেখি কেমন হচ্ছে। দেখো এখানে এই যে ইলিপসয়েডটা দেওয়া আছে, এই ইলিপসয়েডটাকে এই প্লেন দিয়ে কাট করলে এরকম হচ্ছে জিওমেট্রিক্যাল ফিগার পেয়েছি। এবার আমরা যদি যে এক্স ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট সেই রকম কোনো একটা প্লেন দিয়ে কাট করতে যাই তাহলে কি হবে, তাহলে এটা হচ্ছে 1 করে দিচ্ছি, অর্থাৎ এক্স এর কোএফিসিয়েন্ট 1 হয়ে যাবে, ওয়াই এর কোএফিসিয়েন্ট 0, জেড এর কোএফিসিয়েন্টকেও আমরা 0 ধরবো, আর এটা হচ্ছে ধরো আমরা 3 ধরলাম। তাহলে দেখো এই প্লেন দিয়ে হচ্ছে কাট করছি, তাহলে এই প্লেন দিয়ে কাট করছি, তাহলে আলটিমেটলি কি পাবো, দেখো এইরকম হচ্ছে একটা সারফেস পাচ্ছি, যেটা হচ্ছে এরকম একটা হচ্ছে কার্ভ পাবো, যেটা হচ্ছে অবভিয়াসলি বুঝতে পারছো যে একটা এই পোরশনটা এটা হচ্ছে ইলিপসের ইকুয়েশন চলে আসছে। সিমিলারলি তুমি আদার্স অন্যভাবেও হচ্ছে দেখতে পারো। অর্থাৎ তার মানে x ইকুয়াল টু 3 দিয়ে কাট করছি। এবার এটা হচ্ছে আমরা যদি 0 বসিয়ে দিই, তাহলে m এর জায়গায় যদি আমরা 1 বসিয়ে দিই তাহলে দেখো কি পাচ্ছি। তাহলে আমরা যে প্লেন দিয়ে কাট করছি তাহলে আলটিমেটলি পেলাম, দেখো যে এই যে অংশটা আমরা পেয়ে যাই। এটাকে একটু ঘুরিয়ে দেখো, তাহলে এইরকম হচ্ছে আমরা ইলিপসের আলটিমেটলি পেয়ে যাচ্ছি। সিমিলারলি জেড ইকুয়াল টু কে দিয়ে তুমিও একই রকম হচ্ছে দেখাতে পারবে যে প্লেন সেকশন, এরকম প্লেন সেকশন যদি নিই তাহলে সেগুলো আলটিমেটলি যে ইলিপস পেয়ে যাব। এবার হাইপারবোলয়েড অফ ওয়ান সিট, তাহলে এর আগে ক্যানোনিক্যাল ফর্মটা দেখে নিই। তাহলে আমরা হচ্ছে
এইরকম হচ্ছে ধরবো এর ক্যানোনিক্যাল ফর্ম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে এবিসি আবার নন জিরো ধরতে হবে। তো এটা হচ্ছে কি হাইপার বলয়েড অফ ওয়ান সিট। সিমিলারলি অর্থাৎ একখানা মাইনাস থাকবে। সিমিলারলি এখানে তুমি প্লাস নিতে পারো, আর এটা হচ্ছে মাইনাস নিতে পারো, আর এটা প্লাস, বা ঘুরিয়ে যে এটা প্লাস এটা মাইনাস নিতে পারো। তো যেকোনো একটা মাইনাস থাকবে আর বাকি দুটো প্লাস, তাহলে হয়ে যাবে হাইপারবোলয়েড অফ ওয়ান সিট। তো এর ফিগারটা যদি আমরা ড্র করি এইরকম টাইপের ফিগার হবে, যেখানে দেখো এই জেড মাইনাস যদি থাকে, জেড এর মানে জেড স্কোয়ারের কোএফিসিয়েন্টে এখানে যদি মাইনাস থাকে তাহলে হচ্ছে এইরকম ফিগার হবে, অর্থাৎ জেড অ্যাক্সিসটা মাঝে থেকে যাবে, বাকি হচ্ছে অর্থাৎ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসকে কাট করবে হাইপারবোলাটা, কিন্তু যেটা জেড অ্যাক্সিসকে কখনোই কাট করবে না। এবার দেখি এর কতগুলো হচ্ছে প্রপার্টি দেখি, যে সারফেসটা সিমেট্রিক উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন, যেটা হচ্ছে অবশ্যই এই হাইপারবোলার সেন্টার। তাহলে এটা প্রমাণ করার কিছু নেই, কোনো একটা পয়েন্ট আলফা বিটা গামা যদি ধরে নিই তাহলে আবার সেই একই মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা ওকে স্যাটিসফাই করবে, সুতরাং আছে এর উপরে। এবার সেকেন্ড দেখো, দ্য সারফেস ওয়ান ইজ সিমেট্রিক উইথ রেসপেক্ট টু দ্য প্রিন্সিপাল প্লেনস। এখানে হচ্ছে এই যে প্রিন্সিপাল প্লেনগুলো রয়েছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0 আর জেড ইকুয়াল টু 0, এর সাপেক্ষেও এগুলো মানে সিমেট্রিক হচ্ছে, আগের মতো সেই একইভাবে প্রুভ করতে পারবো। তো এটা আর আমি ডিটেলসে যাচ্ছি না। 3 নম্বরে দেখো যে সারফেস ওয়ান ইজ সিমেট্রিক উইথ রেসপেক্ট টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস টু দ্য হাইপারবোলেড অফ ওয়ান সিট। এবার এর হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিসগুলো কি হবে, তাহলে এর ক্ষেত্রেও সেই একই, তাহলে কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলো এর প্রিন্সিপাল অ্যাক্সিস তার সাপেক্ষেও সিমেট্রি প্রুভ করতে পারছি আগের মতো, যেরকম এলিপসয়েডের ক্ষেত্রে করেছি একইভাবে, কারণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার টার্ম আছে, সুতরাং যে কোনো হচ্ছে মানে আলফা বিটা গামা যদি হয় তার যে কোনো জায়গায়, অর্থাৎ আলফা বিটা আর গামার কোনোটাকে হচ্ছে নেগেটিভ করে দাও বা দুটো করে দাও বা তিনটে করে দাও, তাহলে স্যাটিসফাই করবে। সুতরাং এই তিনটে প্রপার্টি আমরা খুব সহজে প্রুভ করতে পারবো। এবার নেক্সট প্রপার্টি হচ্ছে কি, দ্য ইন্টারসেপ্ট অন এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসকে কোথায় ইন্টারসেপ্ট করবে, 2a আর 2b তে ইন্টারসেপ্ট করবে। একইভাবে প্রুভ করতে পারবো, কিছুই নেই। তাহলে ওয়াই আর জেড যদি 0 বসিয়ে দাও তাহলে এক্স এর ভ্যালু প্লাস মাইনাস এ চলে আসবে। সিমিলারলি এক্স ইকুয়াল টু 0 আর ওয়াই ইকুয়াল টু 0 বসিয়ে, জেড ইকুয়াল টু 0 বসিয়ে দিলে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি আসবে, ঠিক আছে। আর জেড অ্যাক্সিসে কাট করবে না, কি করে প্রুভ করবে, খুব সহজ। যদি আমরা এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 0 বসিয়ে দিই ইন 1, তাহলে কি পাবো দেখো, মাইনাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে যদি আমরা বের করি তাহলে জেড এর ভ্যালু কি আসবে, যে প্লাস মাইনাস আই রুট ওভার সি, এরকম আইসি এটা চলে আসবে। তার মানে ইমাজিনারি চলে আসছে, সুতরাং জেড অ্যাক্সিসকে কখনোই কাট করবে না। সিমিলারলি তুমি যেটা মাইনাস রাখো, অর্থাৎ এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট মাইনাস অথবা ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট অথবা জেড স্কোয়ারের যার সাপেক্ষে মাইনাস রাখবে সেই অ্যাক্সিসকে কাট করবে না। অর্থাৎ এইরকম, এটা যখন আমরা জেড অ্যাক্সিস পেয়েছি এরকম ফিগার, এবার এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট যদি রাখো তাহলে এক্স অ্যাক্সিসটা এর মিডিলে চলে যাবে। সিমিলারলি যদি ওয়াই এর কোএফিসিয়েন্টটা নেগেটিভ রাখো তাহলে ওয়াইটা মিডিলে চলে যাবে। আচ্ছা, আমরা হচ্ছে ফিগারগুলো প্লট করে দেখি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। তাহলে এটা দেখো জেড স্কোয়ারের কোএফিসিয়েন্ট যেহেতু নেগেটিভ, তাহলে দেখো এইরকম পাচ্ছি। এবার আমরা দেখি যে ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট যদি নেগেটিভ হয় কি হবে। তাহলে দেখো ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট যখনই আমরা নেগেটিভ করছি তাহলে দেখো ওয়াই অ্যাক্সিসকে কাট করছে না, বাকি হচ্ছে দুটো অ্যাক্সিসকে কাট করছে। এই হচ্ছে বুঝতেই পারছো, দেখো এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস ভিতরে থেকে যাচ্ছে, বোঝা গেল। তাহলে বাকি হচ্ছে দুটো অ্যাক্সিসকে কাট করছে। এবার সিমিলারলি অন্যটাও খুব সহজে দেখাতে পারবে, এটা নেগেটিভ করে দাও তাহলে একই রকম চলে আসবে। এবার যদি কোনো একটা প্লেন দিয়ে কাট করি, সেই প্লেনগুলো কি যদি এক্স ওয়াই প্লেনে প্যারালাল হয়, অর্থাৎ জেড ইকুয়াল টু কে দিয়ে যদি আমরা কাট করি তাহলে দেখো ইলিপস পাবো। আর যদি
যে ওয়াই জেড আর জেড এক্স প্লেনের কোনো প্যারালাল প্লেন দিয়ে কাট করি, তাহলে সেগুলো হাইপারবোলা পেয়ে যাব। এবার কি করে হবে, এটা খুব সহজে এগুলো বসিয়ে দিলেই পেয়ে যাব আমরা। 1 নম্বর যে ইকুয়েশনটা ছিল কি, এটা y স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস জেড স্কয়ার বাই সি স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এটা ছিল। তাহলে পুটিং আমরা যদি জেড ইকুয়াল টু কে বসাই ইন 1, তাহলে কি পাবো দেখো, যে এক্স স্কয়ার প্লাস বাই এ স্কয়ার ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস কে স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে অবভিয়াসলি এটা একটা ইলিপসের ইকুয়েশন পেয়ে যাব। তাহলে আলটিমেটলি আমরা কি পেয়ে যাচ্ছি, যে ইলিপসের ইকুয়েশন। কিন্তু এটা মনে রাখতে হবে যে এই যে না, এর ক্ষেত্রে কোনো কন্ডিশন আমাদের অ্যাকচুয়ালি লাগবে না, কারণ এটা হচ্ছে যেহেতু এদিকে বাড়ছে, তার মানে এখানে কোনো কে এর কোনো কন্ডিশন আমাদের প্রয়োজন নেই। যে কোনো হচ্ছে কে, সেটা হচ্ছে সি থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, যে কোনো প্লেন দিয়ে কাটলে আমরা হচ্ছে ইলিপস পেয়ে যাব। তাহলে সিমিলারলি যে আমরা এক্স ইকুয়াল টু কে দিয়ে যদি হচ্ছে প্লেন দিয়ে কাট করি, তাহলে কি হবে, তাহলে এক্স এর যে এখানে কে বসিত, তার মানে কি পাবো, যে ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস জেড স্কয়ার বাই সি স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস কে স্কয়ার বাই এ স্কয়ার, এটা পাবো। তাহলে এর ক্ষেত্রে কিন্তু আমাদের কন্ডিশন হচ্ছে প্রয়োজন যে এই যে কেটা, তাহলে মাইনাসের থেকে প্লাসের মধ্যে থাকতে হবে, তবে গিয়ে কাট করবে, না হলে কাট করবে। তো এই কন্ডিশনে হচ্ছে আমরা পেয়ে যাব। তাহলে এটা কিসের ইকুয়েশন, অবভিয়াসলি হাইপারবোলার ইকুয়েশন। এবার এর প্লেন সেকশনগুলো কাট করলে খুব সহজেই বুঝতে পারো, তবুও আমরা একবার দেখে নিই যে কিরকম ফিগারগুলো আসছে। তাহলে এখানে দেখো, এই যে হাইপারবোলয়েড অফ ওয়ান সিটকে এই প্লেন দিয়ে কাট করার জন্য এরকম ফিগার পাচ্ছি। তাহলে এটা এক্স ইকুয়াল টু কে দিয়ে যদি কাট করতে হয়, তাহলে একে 1 করে দিই, একে হচ্ছে 0, এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে আমরা ধরো একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি যে 3, এটা। তাহলে কি পাবো দেখো, তাহলে দেখো এইরকম হচ্ছে তার মানে x ইকুয়াল টু 3 এইরকম হচ্ছে ফিগার পাবো। তাহলে সেটা কি হয়ে যাচ্ছে দেখো, এই হাইপারবোলা আমরা পেয়ে যাচ্ছি। এটাকে একটু ঘুরিয়ে দেখো, তাহলে দেখো এই যে হচ্ছে সেকশন, এই যে প্লেনের উপরে, তার মানে আলটিমেটলি আমরা হাইপারবোলা পেয়ে যাচ্ছি, এই সুন্দর হাইপারবোলা এরকম পেয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে সিমিলারলি তুমি হচ্ছে ওয়াই ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট মানে এরকম হচ্ছে করো, তার জন্য ওকে পাবে। তাহলে দেখো এখানে আমরা কি এটাকে যদি 0 ধরে y কে হচ্ছে 1 করে দিই, তাহলে কি পাবো দেখো, তাহলে সেই একই রকম পাবো। দেখো এই যে, তাহলে সেটার ক্ষেত্রে কি y ইকুয়াল টু 3, এটার জন্য হচ্ছে এই দেখো, এটা হচ্ছে y অ্যাক্সিস, এইরকম হচ্ছে ফিগার পাচ্ছি। তার মানে আলটিমেটলি আমরা হচ্ছে হাইপারবোলা পেয়ে যাচ্ছি। এই অর্থাৎ আমরা যে স্ট্যান্ডার্ড ফর্মের জেড অ্যাক্সিসটা উপরে ছিল, এক্স অ্যাক্সিস ছিল এই রকম, আর ওয়াই অ্যাক্সিস এরকম দেখো, তার মানে আমরা এই হচ্ছে এই y ইকুয়াল টু 3 এর জন্য এরকম হচ্ছে ফিগার পাচ্ছি। সিমিলারলি আমরা যদি z ইকুয়াল টু k বসাই, তাহলে z ইকুয়াল টু k যদি বসাই, তাহলে এটা হচ্ছে আমাদের 1 করতে হবে, আর এটা হচ্ছে 0। এবার k টাকে আমরা হচ্ছে সেই একই 3 নিয়ে নিচ্ছি, তাহলে কি পাবো দেখো, এই হচ্ছে ইলিপস। বোঝা যাচ্ছে, এই যে কাট করছি প্লেন দিয়ে, তার মানে আলটিমেটলি এই যে প্লেন সেকশন যেটা, এই ফিগার পেয়ে যাচ্ছি। এটা তাহলে অবভিয়াসলি একটা ইলিপস পেয়ে যাচ্ছি। সুতরাং তাহলে z ইকুয়াল টু কে এরকম প্লেন দিয়ে কাট করলে ইলিপস পাবো, আর x ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, যেটা অবশ্য ওই মাইনাস এ থেকে প্লাস এর মধ্যে থাকবে, তখন হাইপারবোলা পাবো। আর y ইকুয়াল টু কে, সেটাও কে মাইনাস বি থেকে প্লাস বির মধ্যে থাকলে আমরা হাইপারবোলা পাবো। এবার হাইপারবোলয়েডস যেটা অফ টু সিটস যদি আমরা কনসিডার করি, তাহলে কি হবে, তার ক্ষেত্রে দুখানা হচ্ছে কোএফিসিয়েন্ট যদি মানে নেগেটিভ হয়, তবে গিয়ে হচ্ছে আমরা পাবো হাইপারবোলয়েড অফ টু সিটস। এক্ষেত্রে আমরা মাইনাস ওয়াই স্কোয়ার কোএফিসিয়েন্ট আর জেড স্কোয়ার কোএফিসিয়েন্ট নেগেটিভ নিয়েছি। তাহলে এইরকম হচ্ছে যে হাইপারবোলয়েড অফ টু সিটস পাবো। এর হচ্ছে ছবিটা আগে দেখে নিই, এর ছবিটা হচ্ছে এইরকম হবে।
অর্থাৎ এক্স অ্যাক্সিস এইরকম দুদিকে হচ্ছে এক্স অ্যাক্সিসের মানে দুদিকে থাকবে এরকম। সিমিলারলি আমরা যে কোনো দুটোকে ধরো এক্স এর কোএফিসিয়েন্ট আর ওয়াই এর কোএফিসিয়েন্ট নেগেটিভ, জেড এর কোএফিসিয়েন্ট পজিটিভ, তাহলে কি হবে? তাহলে জেড অ্যাক্সিসের দুদিকে থাকবে। তাহলে সিমিলারলি আমরা ওয়াইটাকে প্লাস রেখে এক্স আর জেডকে মাইনাস করতে পারি, তাহলে তখন হচ্ছে কি ওয়াই অ্যাক্সিসের দুদিকে হবে। তো এই যে ফর্মে যেটা আমরা ধরেছি এটা হচ্ছে কি ক্যানোনিক্যাল ফর্ম বা স্ট্যান্ডার্ড ফর্ম বলা হয়। তো বাকি হচ্ছে এগুলো আমি এটা প্লট করে দেখাচ্ছি না, একই রকম হবে সিম্পল, মানে এখানে হচ্ছে যে দুটো নেবে তার মানে যেটা পজিটিভ থাকবে ওই অ্যাক্সিসের দুদিকে ফিগার গুলো আসবে। ওকে, এবার এর প্রপার্টি গুলো দেখো। 1 নম্বর প্রপার্টি হচ্ছে দেখো যে অরিজিনের সাপেক্ষে সিমেট্রি, যেখানে অরিজিন অফকোর্স এর হচ্ছে সেন্টার, এটা কিছু নেই, তাহলে আলফা বিটা গামা যদি পয়েন্ট হয় তাহলে মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা একে স্যাটিসফাই করবে, সুতরাং অরিজিনের সাপেক্ষে সিমেট্রি, কিছু বলার নেই, খুব সহজে। এবার হচ্ছে এবার এই সারফেসটা এবার প্রিন্সিপাল অ্যাক্সিস প্রিন্সিপাল প্লেনের সাপেক্ষে সিমেট্রিক হয়। কি করে প্রুভ করবে? সেই আবার একই রকম। তাহলে প্রিন্সিপাল প্লেনের সাপেক্ষে যদি করতে হয় তাহলে আলফা বিটা গামা যদি পয়েন্ট হয় তাহলে আলফা বিটা মাইনাস গামা এর মধ্যে আছে, মানে একে স্যাটিসফাই করছে অবভিয়াসলি, যেহেতু স্কোয়ার স্যাটিসফাই করছে বলার কিছু নেই। তাহলে সিমিলারলি তাহলে এইরকম যে প্রিন্সিপাল প্লেনের সাপেক্ষে সিমেট্রিক হচ্ছে, সিমিলারলি প্রিন্সিপাল অ্যাক্সিসের সাপেক্ষেও সিমেট্রি হবে। তার মানে প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে কি এই যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস হবে, অর্থাৎ এই তিনটে প্লেনের হচ্ছে কাট করলে যে তিনটে স্ট্রেট লাইন পাবো সেগুলো হচ্ছে প্রিন্সিপাল প্লেনের ইন্টারসেকশন গুলো প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, সুতরাং তাদের সাপেক্ষেও সিমেট্রি একই রকম হচ্ছে আমরা দেখতে পাবো। এবার 4 নম্বর প্রপার্টি দেখো যে ইন্টারসেপশন অন এক্স অ্যাক্সিস হচ্ছে 2a হবে, বাট অন্য দুটো অ্যাক্সিসকে এই হচ্ছে কাট করবে না। কি করে প্রুভ করবে? খুব সহজে, সিম্পল হচ্ছে বসিয়ে দাও ওয়াই আর জেড, যদি 0 বসিয়ে দাও দেখো এক্স এর ভ্যালু প্লাস মাইনাস এ আসবে, আর বাকি দুটো হচ্ছে যদি এক্স 0 বসিয়ে দাও ওয়াই 0 বসিয়ে দাও তাহলে ইমাজিনারি চলে আসবে জেড, সিমিলারলি ওয়াইও ইমাজিনারি চলে আসবে। সিম্পল ক্যালকুলেশন, এটা আগে একই রকম ভাবে ফলো করে। আর 4 নম্বর দেখো দ্য সেকশন বাই প্লেন প্যারালাল টু ওয়াই জেড প্লেন, অর্থাৎ এক্স ইকুয়াল টু কে যদি বসাই তাহলে আমরা হচ্ছে কি পাবো? ইলিপস পাবো। কিন্তু যদি আমরা এক্স ওয়াই আর জেড এক্স প্লেন অর্থাৎ জেড ইকুয়াল টু কে আর ওয়াই ইকুয়াল টু কে যদি বসাই তাহলে আমরা কি পাবো? যে হাইপারবোলা পাবো। এবার সেটা কি করে মানে সিম্পল হচ্ছে ওখানে ইকুয়েশন গুলো বসিয়ে দাও চলে আসবে। তো এটাই আমাদের ইকুয়েশন ছিল, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস মাইনাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা ছিল। এবার হচ্ছে কি এক্স ইকুয়াল টু কে যদি বসিয়ে দাও তাহলে কি আসবে? এক্স ইকুয়াল টু কে বসিয়ে দিলে, এক্স ইকুয়াল টু যদি কে বসিয়ে দাও তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো যে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে পজিটিভ হতে হবে, সুতরাং আমাদের কে স্কোয়ারটা স্কোয়ারের থেকে বড় হতে হবে এই কেসে, সুতরাং তাহলে এটা এর থেকে হচ্ছে বড় হতে হবে, और কে মাইনাস এর থেকে ছোট হতে হবে। তাহলে এরকম হচ্ছে কেসে তবে গিয়ে এটা হচ্ছে পজিটিভ পাবো এবং হচ্ছে কাট করবে। তাহলে সিমিলারলি তাহলে আমরা হচ্ছে যদি তুমি y ইকুয়াল টু কে অথবা z ইকুয়াল টু কে যে কোনো একটা বসিয়ে দাও এই ইকুয়েশনে, তাহলে কি পাবো? y বা z যে কোনো একটা বসিয়ে দিলে তাহলে কি পাবো দেখো, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ থাকবে, সুতরাং হাইপারবোলা হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে কি হয়ে যাবে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু 1 প্লাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সবসময় পজিটিভ, তার মানে আলটিমেটলি এটা হচ্ছে হাইপারবোলা হয়ে যাবে। এবার এগুলো হচ্ছে আমরা খুব সহজে হচ্ছে মানে দেখাতে পারলাম। আমরা প্লট করে এবার দেখি যে ফিগারগুলো কেমন আসে। তাহলে দেখো এই যে হাইপারবোলয়েড অফ 2 সিটস তাকে হচ্ছে যদি আমরা এই রকম প্লেন দিয়ে কাট করি তাহলে এই হচ্ছে ফিগার। এবার আমরা যদি এক্স ইকুয়াল টু কে এইরকম প্লেন দিয়ে কাট করতে চাই তাহলে কি কেটা হচ্ছে এখানে হচ্ছে 4 থেকে বেশি নিতে হবে, আমি হচ্ছে 6 ধরে নিলাম, আর হচ্ছে এই দুটো হচ্ছে 0।
তার মানে কি x ইকুয়াল টু 6 এই প্লেন দিয়ে যদি কাট করি তাহলে কি পাবো, তাহলে ইলিপস পাচ্ছি। দেখো এই যে ইন্টারসেকশনটা, এটা যদি ঘুরিয়ে দেখো তাহলে দেখো আলটিমেটলি আমরা ইলিপস পেয়ে যাচ্ছি। তাহলে এইরকম প্লেন। এবার আমরা যদি যে এটাকে হচ্ছে 0 বসিয়ে দিচ্ছি, যে y ইকুয়াল টু কনস্ট্যান্ট এরকম প্লেন দিয়ে কাট করতে চাই, তাহলে y এটা হচ্ছে 0 রাখছি, আর এটাকে হচ্ছে একটু কমিয়ে দিচ্ছি, ধরো 3 রাখছি। তাহলে দেখো কি পাচ্ছি, এই হচ্ছে হাইপারবোলা। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এই হচ্ছে প্লেন ইন্টারসেকশন অফ প্লেন যদি নিই তাহলে এই হাইপারবোলা পেয়ে যাচ্ছি। তাহলে সিমিলারলি তুমি এটাকে হচ্ছে অন করে দাও, আর এটাকে হচ্ছে 0 করে দাও, তাহলে কি পাবে, তাহলে দেখো যে z ইকুয়াল টু 3 প্লেন দিয়ে কাট করছি, তাহলে সেটাও হচ্ছে হাইপারবোলা। এই যে হাইপারবোলা, সুন্দর বোঝা যাচ্ছে। তাহলে এই ফিগারগুলো মোটামুটি বোঝা গেল। এবার আমরা জেনারেল ইকুয়েশন অফ সেন্ট্রাল কনিকয়েডস বের করব। তার আগে দেখে নিই যে যে ফিগারগুলো আমরা পেয়েছি, অর্থাৎ ইলিপসয়েড, হাইপারবোলয়েডস অফ 1 সিট অথবা হাইপারবোলয়েড 2 সিটস, এগুলোর হচ্ছে কি তিনখানা প্রিন্সিপাল প্লেন রয়েছে, তিনখানা প্রিন্সিপাল অ্যাক্সিস রয়েছে এবং সেন্টার রয়েছে। এই জন্য এদের বলা হয় যে সেন্ট্রাল কোয়াড্রিক্স অথবা সেন্ট্রাল কনিকয়েডস। তো এদের ইকুয়েশনগুলো কেমন ফর্মে ধরবো, জেনারেলি ইকুয়েশন অবশ্য হচ্ছে ক্যানোনিক্যাল ফর্মে আমরা ধরবো এইভাবে, যে ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস cz স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এবার এটা হচ্ছে তাহলে ইলিপসয়েড হতে গেলে ইলিপসয়েড হবে, তাহলে যদি a b c তিনটেই হচ্ছে পজিটিভ হয়। এবার হাইপারবোলয়েড অফ 1 সিট হবে, তাহলে কি হবে, যদি এই তিনটের মধ্যে যে কোনো দুটো পজিটিভ একটা নেগেটিভ হবে, যে এরকম হতে পারে যে এ বি পজিটিভ আর সি নেগেটিভ, অথবা হচ্ছে এ সি পজিটিভ বি নেগেটিভ, অথবা হচ্ছে বি সি পজিটিভ এ নেগেটিভ, এরকম হতে পারে। তাহলে এবার হাইপারবোলয়েড অফ 2 সিটস হবে, তাহলে 2 সিটসের জন্য কি হবে, যে দুখানা নেগেটিভ হবে, অর্থাৎ ধরো এ বি নেগেটিভ হলো, এর ক্ষেত্রে তিনটে, আর সি হচ্ছে পজিটিভ। এবার হচ্ছে এ সি নেগেটিভ হলো, বি হলো পজিটিভ, আর ধরো বি সি নেগেটিভ হলো, এ হচ্ছে পজিটিভ। তাহলে এইরকম কেসে হাইপারবোলয়েড অফ 2 সিটস হয়ে যাবে। সুতরাং এর ক্ষেত্রে তাহলে যে এইরকম যদি দেওয়া থাকে ক্যানোনিক্যাল ফর্মে, তাহলে এর সেন্টারটা অবভিয়াসলি পেয়ে যাচ্ছি আমরা যে 0 0 0, আর এর হচ্ছে প্রিন্সিপাল প্লেনসগুলো পেয়ে যাব, যে প্রিন্সিপাল প্লেনসগুলো কি হয়ে যাবে, x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 আর z ইকুয়াল টু 0 হবে। আর প্রিন্সিপাল যে অ্যাক্সিসগুলো কি হয়ে যাবে, তাহলে x অ্যাক্সিস, y অ্যাক্সিস, z অ্যাক্সিস, তার মানে x অ্যাক্সিস y ইকুয়াল টু 0, z ইকুয়াল টু 0, আবার x ইকুয়াল টু 0, z ইকুয়াল টু 0, আর x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, z। তো আলটিমেটলি আমরা তিনখানা এর অ্যাক্সিস পেয়ে যাচ্ছি এরকম। আচ্ছা, এবার আমরা যদি এর ক্ষেত্রে মানে এই যে ক্যানোনিক্যাল ফর্মটা ধরলাম, এর ক্ষেত্রে মানে সেন্টারটা অরিজিনে চলে আসছে। এবার যদি অরিজিন সেন্টার না হয় তাহলে তার ফর্মটা কিরকম করে ধরবো, তাহলে তার যে জেনারেল ফর্মটা হয়ে যাবে, যে তখন হচ্ছে তার ইকুয়েশনটা হয়ে যাবে, এই সেন্ট্রাল কনিকয়েডের ইকুয়েশনটা এইরকম ফর্মে হয়ে যাবে, যদি সেন্টারটা এই অরিজিনে না হয় তাহলে ইকুয়েশনটা দেখো হয়ে যাবে এরকম, যে ax স্কোয়ার by স্কোয়ার cz স্কোয়ার প্লাস
এবার দেখো তাহলে এগুলো হচ্ছে অরিজিন যেহেতু সেন্টার নয়, তাহলে এটা হচ্ছে কি এক্স প্লাস সাম আলফার হোল স্কোয়ার ওয়াই প্লাস বিটার হোল স্কোয়ার এরকম ফর্মে আসবে। তার মানে আলটিমেটলি ভাঙলে যে এক্স এর লিনিয়ার টার্ম আর এক্স ওয়াই জেড এর লিনিয়ার টার্ম আর কনস্ট্যান্ট চলে আসবে। তো একে আমরা যদি ধরি 2ux প্লাস 2vy 2wz প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এইরকম ফর্মে চলে আসবে। আর এইরকম ফর্মে আসলে একে আমরা সহজেই লিখতে পারবো। দেখো এ যদি কমন নিয়ে নিই তাহলে এক্স প্লাস ইউ বাই এর হোল স্কোয়ার প্লাস বি ইন্টু ওয়াই প্লাস ভি বাই বির হোল স্কোয়ার প্লাস সি ইন্টু জেড প্লাস ডাব্লিউ বাই সি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো যে ইউ স্কোয়ার বাই এ প্লাস ভি স্কোয়ার বাই বি ডব্লিউ স্কোয়ার বাই সি মাইনাস, আচ্ছা এখানে সি যেহেতু আছে এটার সির পরিবর্তে আমরা ডি ধরি, তাহলে মাইনাস ডি এটা পেয়ে যাচ্ছি। তাহলে এইরকম ফর্মে চলে আসছে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এবার যেটা পেলাম আমরা ইকুয়েশনটা, এটা হচ্ছে আমরা যদি 2 নম্বর হচ্ছে যদি লেভেল দিই, তাহলে এবার যদি আমরা যে অরিজিনকে শিফট করি কোন পয়েন্টে, টু মাইনাস ইউ বাই এ মাইনাস ভি বাই বি মাইনাস ডব্লিউ বাই সি এই পয়েন্টে, অর্থাৎ যেটা হচ্ছে কি এই যে 2 নম্বর যে সেন্ট্রাল কনিকয়েডস তার হচ্ছে কিন্তু এটা হচ্ছে সেন্টার, এই যে পয়েন্টটা। তাহলে এই পয়েন্টে যদি আমরা অরিজিনকে শিফট করি তাহলে কি রকম ফর্ম পাবো, দেখো যে যদি নিউ যে কোঅর্ডিনেট সিস্টেম এটা যদি এরকম হয় যে নিউ কোঅর্ডিনেটস হচ্ছে এক্স ড্যাস্ট ওয়াই ড্যাস্ট জেড ড্যাস্ট হলো, তাহলে হচ্ছে আমরা কি পাবো, এই ট্রান্সফরমেশন ফর্মুলাটা থাকবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু এক্স ড্যাস্ট মাইনাস ইউ বাই এ ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাস্ট মাইনাস ভি বাই বি আর জেড ইকুয়াল টু জেড ড্যাস্ট মাইনাস ডব্লিউ বাই সি। এটা তার মানে হচ্ছে কি আলটিমেটলি এক্স প্লাস ইউ বাই এর জায়গায় আমরা এক্স ড্যাস্ট বসিয়ে দিতে পারি। তার মানে আমরা পাবো এ এক্স ড্যাস্ট স্কোয়ার বি ওয়াই ড্যাস্ট স্কোয়ার প্লাস সি জেড ড্যাস্ট স্কোয়ার প্লাস যে কনস্ট্যান্টটা ছিল তাকে আমরা কে ধরে নিচ্ছি। তার মানে কে মানে হচ্ছে কি, কে মানে হচ্ছে যে টোটাল যে কনস্ট্যান্টটা ডান সাইডে ছিল, অর্থাৎ ইউ স্কোয়ার বাই এ ভি স্কোয়ার বাই বি ডব্লিউ স্কোয়ার বাই সি মাইনাস ডি, একে আমরা যদি কে ধরে নিই, তার মানে এটা হচ্ছে পেয়ে যাচ্ছি। একে যদি আমরা আর একটু সাজিয়ে লিখি তাহলে কি পাবো, দেখো যে এ বাই কে এক্স ড্যাট স্কোয়ার বি বাই কে ওয়াই ড্যাট স্কোয়ার সি বাই জেড জেড ড্যাস্ট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে ফাইনাল যে ফর্মে এটা কি। তো এর প্রিন্সিপাল প্লেনসগুলো কি হবে, তাহলে প্রিন্সিপাল প্লেনসগুলো হয়ে যাবে যে এক্স ড্যাশ ইকুয়াল টু 0 ওয়াই ড্যাশ ইকুয়াল টু 0 জেড ড্যাশ ইকুয়াল টু 0। তাহলে এক্স ড্যাশ ইকুয়াল টু 0 মানে হচ্ছে কি যে এক্স প্লাস ইউ বাই এ ইকুয়াল টু 0 ওয়াই প্লাস ভি বাই বি ইকুয়াল টু 0 আর জেড প্লাস ডব্লিউ বাই সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে পেয়ে যাচ্ছি এর প্রিন্সিপাল প্লেনসগুলো এই তিনটি। তাহলে সিমিলারলি ভাবে তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসগুলো আমরা পেতে পারি, তাহলে এক্স ড্যাশ ইকুয়াল টু ওয়াই ড্যাশ ইকুয়াল টু 0 একসঙ্গে, বা এরকম লিখতে পারো ওয়াই ড্যাশ ইকুয়াল টু 0, তারপর হচ্ছে এক্স ড্যাশ ইকুয়াল টু 0 জেড ড্যাশ ইকুয়াল টু 0 আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু 0 আর জেড ড্যাশ ইকুয়াল টু 0 এটা। সুতরাং এটা হচ্ছে 0 মানে হচ্ছে কি একসঙ্গে দুখানা হচ্ছে প্লেন পেয়ে যাচ্ছি আমরা, যে এক্স প্লাস ইউ বাই এ ইকুয়াল টু 0 আর ওয়াই প্লাস ভি বাই বি ইকুয়াল টু 0, এই দুটো প্লেনের ইন্টারসেকশন একটা স্ট্রেট লাইন হবে। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে কি
x plus u by a is equal to 0 আর z plus w by c is equal to 0 আর এর ক্ষেত্রে হচ্ছে y plus v by b is equal to 0 z plus w by c is equal to 0। তাহলে এই দুটো করে প্লেনের ইন্টারসেকশন এগুলো হয়ে যাচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। সুতরাং আমাদের কোনো প্রবলেম দেওয়া থাকলে ওই যে সেন্ট্রাল কনিকয়েডসের নেচার যদি বের করতে দেওয়া থাকে, তার মানে কি কি দেওয়া থাকতে পারে, যে সেন্ট্রাল কনিকয়েডটা কি রিপ্রেজেন্ট করছে বলো, সেখান থেকে তার প্রিন্সিপাল প্লেনগুলো কি হবে, প্রিন্সিপাল অ্যাক্সিস কি হবে, আর তার সেন্টার কি হবে, এই রকম হচ্ছে থাকতে পারে। তো একটা প্রবলেম দেখা যাক। প্রবলেমটা কি দেখো, যে শো দ্যাট দ্য লোকাস অফ এ পয়েন্ট the sum of whose distance from the points a00 and minus a00 is constant is ellipsoid of revolution। তার মানে হচ্ছে কি দেখাতে হবে, যে ellipsoid of revolution হচ্ছে, অর্থাৎ x স্কয়ারের কোএফিসিয়েন্ট আর y স্কয়ার কোএফিসিয়েন্ট আর z স্কয়ার কোএফিসিয়েন্টের যেগুলো পাবো আমরা, তার মধ্যে হচ্ছে যে কোনো দুটো সমান হবে, তবে কি আমরা হচ্ছে ellipsoid of revolution হচ্ছে বলতে পারি। ওকে, তো লেট p alpha beta gamma be a point such that the sum of its distances from the points a00 and minus a00 be constant। কনস্ট্যান্ট যেহেতু, তো কনস্ট্যান্টটাকে আমরা ধরে নিচ্ছি, যে কনস্ট্যান্ট যেহেতু আমরা ধরে নিচ্ছি যে কে, যে কনস্ট্যান্টটা হচ্ছে, তাহলে দেন আমরা কি পাবো দেখো, তাহলে আলফা বিটা গামা থেকে এই পয়েন্টের ডিস্টেন্স আর ওইটা হচ্ছে একই হবে, তার মানে হচ্ছে আলফা মাইনাস এর হোল স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ইকুয়াল টু কি হবে, আলফা এ প্লাস প্লাস এর হোল স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে কনস্ট্যান্ট যেহেতু তাকে আমরা হচ্ছে কে ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে এই যে জিনিসটা ধরলাম, দেখো এটা অ্যাকচুয়ালি রুট ওভার হওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেহেতু হচ্ছে মানে ডিস্টেন্স যোগফল যেহেতু হচ্ছে কনস্ট্যান্ট, সুতরাং স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স সেটাও কনস্ট্যান্ট হয়ে যাবে, তো এর জন্য আমরা এরকম ধরলাম। তো একে যদি একটু সিম্পলিফাই করো কিরকম আসবে দেখো, তাহলে এখান থেকে আলফা স্কোয়ার আসবে, অর্থাৎ তাহলে কি পাচ্ছি, তাহলে এটা পাচ্ছি দেখো যে 2 আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, আলফাটা কেটে যাবে, এখানে হচ্ছে পেয়ে যাচ্ছি 2a স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস কে ইজ ইকুয়াল টু 0, এটা পেয়ে যাচ্ছি। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, আচ্ছা আর একটু ক্যালকুলেশন যদি করে নিই, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে কে মাইনাস 2a স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, সরি এটা পাচ্ছি 2 আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ইকুয়াল টু, একবারে করে দিচ্ছি, তাহলে কে মাইনাস 2a স্কোয়ার, আর হচ্ছে এটা আলফাটা কেটে যাবে, और তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে মাইনাস 2a স্কোয়ার বাই 2, এটা তার মানে কি, তাহলে এটা আলটিমেটলি হচ্ছে একটা স্ফিয়ারের ইকুয়েশন পেয়ে যাচ্ছি, কেন, এটা হচ্ছে একই হচ্ছে কোএফিসিয়েন্ট আছে, বা আমরা হচ্ছে একে ঘুরিয়ে বলতে পারি যে এটা হচ্ছে ইলিপসয়েড অফ রিভলিউশন। কেন, কারণ হচ্ছে কি, যে কোএফিসিয়েন্ট এটা আর এটা কোএফিসিয়েন্ট সমান,
অর্থাৎ যে কোনো দুটোর কোএফিসিয়েন্ট যদি তুমি তিনটেরই সমান হচ্ছে তাহলে মানে যে কোনো দুটোর সমান আমরা হচ্ছে ধরতে পারি। সুতরাং এই যে ইকুয়েশনটা এটা হচ্ছে আলটিমেটলি হুইচ ইজ এ ellipsoid of revolution। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট আরেকটা আমরা প্রবলেম করি। প্রবলেমটা কি দেখো, যে শো দ্যাট দ্য ইকুয়েশন represents the hyperboloid of one sheet whose center is origin, whose semi-axis are 6, 3, 2 এবং প্রিন্সিপাল প্লেনস গুলো হচ্ছে এটা। তো এটা হচ্ছে কি সবই দেওয়া আছে খুব ইজিলি। তাহলে দা গিভেন ইকুয়েশন ইজ x square plus 4y square minus 9z square equal to 36, or একে আমরা লিখতে পারি দেখো যে x square by 6 square y square by 3 square minus z square by 2 square is equal to 1। একে হচ্ছে এক নম্বর নাম দিলাম। তাহলে এর ক্ষেত্রে কি একটা হচ্ছে যেহেতু নেগেটিভ আছে, দুটো হচ্ছে প্লাস, তাহলে কি হচ্ছে তার মানে হচ্ছে যে 1 represents hyperboloid of one sheet। আচ্ছা, আর এর হচ্ছে সেন্টার হচ্ছে অবভিয়াসলি অরিজিন, তাহলে সেন্টার হচ্ছে এর অরিজিন হয়ে যাচ্ছে। আর যে লেন্থ মানে সেমি অ্যাক্সিস গুলো হচ্ছে কত হচ্ছে তাহলে, এবং হচ্ছে সবই পেয়ে যাচ্ছে একবারে। সেমি অ্যাক্সিস গুলো হচ্ছে কি 6, 3, 2 এটা হচ্ছে, আর প্রিন্সিপাল প্লেন গুলো পেয়ে যাচ্ছি প্রিন্সিপাল প্লেনস গুলো কি x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, z ইকুয়াল টু 0 এটা হয়ে যাচ্ছে। আর একটা প্রবলেম করা যাক। প্রবলেমটা দেখো যে শো দ্যাট দ্য ইকুয়েশন, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা হচ্ছে কি রিপ্রেজেন্ট করবে হাইপারবোলয়েড অফ টু সিটস যার সেন্টার হচ্ছে 1, 0, 0 এবং সেমি অ্যাক্সিসেস হচ্ছে এইগুলো, আর প্রিন্সিপাল প্লেনের ইকুয়েশন হচ্ছে এইগুলো। তাহলে দেখো দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, দেখো 3 যদি কমন নিয়ে নিই 2x plus 1 minus 4y square plus 5z square plus 60 is equal to 0, or তাহলে 3x minus 1 এর হোল স্কোয়ার minus 4y square। আচ্ছা, এটা যদি আমরা একটু মাইনাস দিয়ে গুণ করে দিই প্লাস minus 5z square is equal to 60, or x minus 1 এর হোল স্কোয়ার by 20 plus y square 15 minus z square 12 is equal to 1, or x minus 1 এর হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি 2 root 5 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার root 15 এর হোল স্কোয়ার মাইনাস z স্কোয়ার বাই 2 root 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা এবার দেখো যদি অরিজিনকে আমরা 1, 0, 0 পয়েন্টে, আচ্ছা এখান থেকেই তো বুঝতে পারছো যে দুটো যেহেতু নেগেটিভ একটা পজিটিভ, সুতরাং এটা হচ্ছে হাইপারবোলয়েড অফ টু সিটস। আচ্ছা, তো একে ক্যানোনিক্যাল ফর্মে আগে লিখে নাও। তাহলে শিফটিং বা ট্রান্সলেটিং অরিজিন টু 1, 0, 0, we have the
ট্রান্সফরমেশন ফর্মুলি কি যে x ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস 1, y ইকুয়াল টু ওয়াই ড্যাশ এবার প্লাস 0 আর z ইকুয়াল টু জেড ড্যাশ প্লাস 0। এটা হচ্ছে ট্রান্সফরমেশন। তাহলে উই গেট, তাহলে এটা যদি আমরা ইউজ করি তাহলে বা 1 রিডিউসেস টু আমরা করতে পারি। আচ্ছা, দেন 1 রিডিউসেস টু কি হবে, তাহলে মাইনাস এক্স ড্যাশ স্কোয়ার বাই 2 রুট 5 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার বাই এটা মাইনাস জে ড্যাশ স্কোয়ার বাই 2 রুট 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্মে পেয়ে যাচ্ছি। তাহলে হুইচ ইজ এ হাইপারবোলয়েড অফ টু সিটস। তাহলে যেহেতু হাইপারবোলয়েড এটা 2 সিটস পেয়ে যাচ্ছি, তাহলে এর হচ্ছে সেন্টার কি হবে, তাহলে এর হচ্ছে সেন্টার অলরেডি আমরা পেয়ে আছি। দেখো 1 0 0 বা এরকম করতে পারো যে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ এটা হচ্ছে কি 0 0 0, তার মানে কি এটা এমপ্লাই করবে। তাহলে এগুলো যদি সলভ করো তাহলে আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি এক্স হচ্ছে ইকুয়াল টু 1 এটা। আর প্রিন্সিপাল অ্যাক্সেসগুলো কি, প্রিন্সিপাল প্লেনগুলো কি হবে, তাহলে দেখো এর হচ্ছে প্রিন্সিপাল প্লেনস আর এক্স ড্যাশ ইকুয়াল টু 0, ওয়াই ড্যাশ ইকুয়াল টু 0, জেড ড্যাশ ইকুয়াল টু 0। তার মানে এটা হচ্ছে কি যে এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 0 আর জেড ইকুয়াল টু 0, এই তিনটে হয়ে যাচ্ছে প্রিন্সিপাল প্লেনের ইকুয়েশন। তাহলে এখান থেকে প্রিন্সিপাল অ্যাক্সেসও বের করতে পারো, তাহলে এই দুটো করে হচ্ছে নিতে হবে, তাহলে পেয়ে যাবে। ওকে, প্যারাবোলয়েডসের এবার দু রকম প্যারাবোলয়েড হয়, একটা হচ্ছে ইলিপ্টিক প্যারাবোলয়েড আর একটা হচ্ছে হাইপারবোলিক প্যারাবোলয়েড। এবার ইলিপ্টিক প্যারাবোলয়েডের আগে আমরা দেখি যে তার ক্যানোনিক্যাল ফর্মে ইকুয়েশনটা এইরকম ফর্মে হয়, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 2z বাই সি, যেখানে অবশ্যই এবিসি নন জিরো ধরতে হবে। আর এখানে সি একটা রিয়েল নাম্বার, সুতরাং পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। এবার আমরা যদি সি কে পজিটিভ ধরে নিই তাহলে দেখো যে ইলিপ্টিক প্যারাবোলয়েড এইরকম হচ্ছে দেখতে হয়। এবার নেগেটিভ যদি ধরে নিই এটা উল্টো দিকে চলে আসবে, সেটা আমরা পরে একটু পরে হচ্ছে যখন প্লট করব আমরা দেখাবো। আচ্ছা, আর এই ইকুয়েশন থেকে বুঝতে পারছো যে আমরা যদি পি একটা কোনো পয়েন্ট আলফা বিটা গামা নিই তাহলে অরিজিনের সাপেক্ষে সেই যে পয়েন্টটা সিমেট্রি হবে না বা এই শেপটা সিমেট্রি হবে না। কেন? কারণ অরিজিনের নিচের দিকে নেই। তাছাড়া এখানে হচ্ছে কি এই এক্স এর পরিবর্তে মাইনাস এক্স, ওয়াই এর পরিবর্তে মাইনাস একই হবে, কিন্তু জেড এর পরিবর্তে মাইনাস জেড যদি নিই তাহলে ইকুয়েশনটা একই থাকবে না। সুতরাং এই যে এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, যে এই যে প্লেনগুলো সাপেক্ষে এটা কিন্তু সিমেট্রি হবে। সুতরাং এর যে প্রিন্সিপাল প্লেন দুখানা পাবো, যে x ইকুয়াল টু 0 আর y ইকুয়াল টু 0। সুতরাং এই প্লেনগুলো সাপেক্ষে এটা সিমেট্রিক হবে। সুতরাং কোনো একটা পয়েন্ট যদি আমরা আলফা বিটা গামা ধরি, এবার হচ্ছে আমরা কিউ যদি পয়েন্ট দেখো মাইনাস আলফা বিটা গামা, আমরা যদি এটা কনসিডার করি তাহলে দেখো হচ্ছে একে স্যাটিসফাই করবে এবং হচ্ছে একই থাকবে। সিমিলারলি আমরা হচ্ছে এটা হচ্ছে কিউটাকে হচ্ছে এরপর আমরা চেঞ্জ করে আবার কিউটাকে এরকম করতে পারি যে আলফা মাইনাস বিটা গামা, তাহলেও হচ্ছে সেম থাকবে। ঠিক আছে, এবার যে এর
আমরা যদি কোনো একটা প্লেন সেকশন নিই, যেটা হচ্ছে কি এক্স ওয়াই যে প্লেন, এর হচ্ছে প্যারালাল কোনো হচ্ছে প্লেন যদি আমরা কনসিডার করি, জেড ইকুয়াল টু কি কে, যেখানে হচ্ছে আমরা পজিটিভ এর ক্ষেত্রে ধরছি, পজিটিভ ধরছি, অর্থাৎ সি পজিটিভ এর জন্য কে টা হচ্ছে পজিটিভ, সি যদি নেগেটিভ হতো তাহলে কে টা তখন কিন্তু নেগেটিভ নিত। তাহলে এইরকম আমরা যদি কোনো প্লেন দিয়ে কাট করি তাহলে কিসের ইকুয়েশন হবে? তাহলে অবভিয়াসলি দেখো, তাহলে জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট এখানে বসিয়ে দিলে তাহলে কিসের ইকুয়েশন হবে? এটা হচ্ছে ইলিপসের ইকুয়েশন চলে আসবে, তো বলার কিছু নেই। তাহলে আমরা একটু পরে হচ্ছে প্লেন সেকশনগুলো কাট করলে যে ইলিপস আসছে সেই ফিগারগুলো দেখব, এবং এখান থেকে বুঝতেই পারছো খুব সহজে যে কে মানে জেড এর পরিবর্তে যদি আমরা কে বসিয়ে দিই তাহলে চলে আসবে। আচ্ছা, এবার পরের দেখো, যদি আমরা মানে জেড ইকুয়াল টু কে এর পরিবর্তে আমরা যদি এক্স ইকুয়াল টু কে আর ওয়াই ইকুয়াল টু কে বা ওয়াই ইকুয়াল টু কে অর্থাৎ কনস্ট্যান্ট এরকম যদি প্লেন দিয়ে আমরা কাট করি, তাহলে তার ক্ষেত্রে কিন্তু প্যারাবোলা পেয়ে যাব। তাহলে ইকুয়েশনে বসিয়ে দাও, খুব সহজেই চলে আসবে। তো ইকুয়েশনটা দেওয়া ছিল এরকম ফর্মে, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 2z বাই সি, এই ফর্মে দেওয়া ছিল। তাহলে আমরা হচ্ছে এক্স ইকুয়াল টু কে যদি বসিয়ে দিই, তাহলে এক্স ইকুয়াল টু কে বসিয়ে দিলে তাহলে দেখো কি পাচ্ছি, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 2z বাই সি মাইনাস এটা হচ্ছে কনস্ট্যান্ট একটা চলে আসছে কে স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আলটিমেটলি কি এটা হচ্ছে কি যে ওয়াই জেড প্লেনে, অ্যাকচুয়ালি ওয়াই জেড প্লেনের প্যারালাল প্লেন আর কি, অর্থাৎ এক্স ইকুয়াল টু কে যে প্লেন হচ্ছে সেই প্লেনে, এক্স ইকুয়াল টু কে প্লেনে এটা একটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন চলে আসছে। তাহলে সিমিলারলি ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট বসালেও একই রকম ভাবে প্যারাবোলা আমরা পেয়ে যাব। তো ইকুয়েশনটা যদি আমরা এরকম কনসিডার করি তাহলে হচ্ছে দেখো ফিগারটা হচ্ছে এরকম আসবে, অর্থাৎ আমরা হচ্ছে এই যে কনস্ট্যান্ট যেটা হচ্ছে সি সেটা পজিটিভ নিয়েছি। এবার দেখো এটা যদি আমরা নেগেটিভ করে দিই তাহলে কি আসবে, ধরো হচ্ছে -5 করে দিই, তাহলে দেখো ফিগারটা হচ্ছে উল্টে যাচ্ছে। তাহলে এইরকম হচ্ছে চলে আসবে। এবার হচ্ছে এখানে হচ্ছে এই এক্স ওয়াই এদের যে কোএফিসিয়েন্ট করে আছে এগুলো হচ্ছে চেঞ্জ করে দেখতে পারো যে ফিগারটা বিভিন্ন রকম হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা এর হচ্ছে প্লেন সেকশন কি আছে সেটা দেখি। তাহলে দেখো এই যে ইলিপ্টিক প্যারাবোলয়েডকে এই প্লেন দিয়ে যদি কাট করে এরকম হচ্ছে ফিগার পাচ্ছি। এবার আমরা যদি জেড ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট এরকম প্লেন দিয়ে কাট করি তাহলে কি হবে? তাহলে জেড ইকুয়াল টু যেহেতু কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে এটা হচ্ছে 0 0, এটা 1, আর এটা হচ্ছে ধরো আমরা নিলাম হচ্ছে ধরো 3। তাহলে দেখো এই হচ্ছে জেড ইকুয়াল টু 3 প্লেন দিয়ে কাট করলে তাহলে কি আসছে, তাহলে একটা ইলিপসের ইকুয়েশন অবভিয়াসলি চলে আসছে। ওকে, এবার এটাকে যদি আমরা যে এক্স ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট দিয়ে কাট করি, ধরো এটা 0 করলাম, এটা 0 করলাম, তার মানে হচ্ছে কি যে এক্স ইকুয়াল টু 3 এই প্লেন দিয়ে যদি কাট করি তাহলে কিসের ইকুয়েশন আসবে? দেখো প্যারাবোলার ইকুয়েশন আসছে, এই হচ্ছে সুন্দর প্যারাবোলা চলে আসছে। তাহলে সিমিলারলি তুমি হচ্ছে এটা 0 এটা 1 এরকম হচ্ছে যদি প্লেন দিয়ে কাট করো তাহলে দেখো তার ক্ষেত্রেও একই হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন, প্যারাবোলা পেয়ে যাচ্ছে এই যে ইন্টারসেকশনটা। এবার হচ্ছে হাইপারবোলিক প্যারাবোলয়েডস। হাইপারবোলিক প্যারাবোলয়েডের তো হাইপারবোলিক প্যারাবোলয়েডের আমরা যদি ক্যানোনিক্যাল ফর্ম কনসিডার করি তাহলে কি আসবে? দেখো এর হচ্ছে ফর্মটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম এরকম হচ্ছে, যে একটা হচ্ছে মাইনাস, তো এখানে হচ্ছে আমরা ওয়াই স্কোয়ার কোএফিসিয়েন্ট মাইনাস নিয়েছি, এটা এটা প্লাস এটাও মাইনাস নিতে পারো, তাহলে ফিগারগুলো হচ্ছে অবভিয়াসলি চেঞ্জ হয়ে যাবে। তাহলে আবার হচ্ছে কি এখানে সি যে কনস্ট্যান্ট এটা হচ্ছে প্লাস মাইনাস আমরা বিভিন্ন নিলে বিভিন্ন আসবে। তো আমি যে প্রথমে ফিগারটা দেখাবো সেটা হচ্ছে এরকম হচ্ছে ফিগার, এর ক্ষেত্রে কিন্তু আমি সি পজিটিভ ধরেছি, সি পজিটিভ ধরে হচ্ছে এই ফিগারটা এসছে। আচ্ছা, এবার এর ক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেহেতু দুখানা মানে টার্ম আছে, তাহলে এর ক্ষেত্রে -x - y বসালেও মানে একই থাকবে।
আর জেড এর জন্য হচ্ছে প্রবলেম হবে। তার মানে কি, যে এই যে সারফেসটা এটা সিমেট্রিক হবে উইথ রেসপেক্ট টু প্রিন্সিপাল প্লেনস। এর হচ্ছে দুখানা সেই একই আগের মতোই, মানে ইলিপ্টিক প্যারাবলয়েডের মতোই x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0 এই দুটো হচ্ছে এর প্রিন্সিপাল প্লেন, এর সাপেক্ষে সিমেট্রি হবে। আর এবার হচ্ছে যদি আমরা মানে z ইকুয়াল টু k কোনো হচ্ছে কোনো প্লেন দিয়ে যদি আমরা কাট করি তাহলে কি হবে, তাহলে এটা হচ্ছে এখানে হচ্ছে কে বসিয়ে দাও, তাহলে কে যদি বসিয়ে দিই তাহলে সেটা হচ্ছে কিসের ইকুয়েশন চলে আসবে, যেটা হচ্ছে হাইপারবোলার ইকুয়েশন চলে আসবে। আমরা কোনো হচ্ছে প্লেনস এরকম যদি হয় যেটা হচ্ছে প্যারালাল টু ওয়াই জেড আর এক্স জেড প্লেনের, অর্থাৎ এক্স ইকুয়াল টু কে আর ওয়াই ইকুয়াল টু কে অর্থাৎ কনস্ট্যান্ট, এরকম যদি আমরা প্লেন দিয়ে কাট করি তাহলে তার ক্ষেত্রে আমরা পাবো প্যারাবোলা। তো এর ক্ষেত্রেও সেই সিমিলারলি একই রকম হচ্ছে বসিয়ে দাও তো প্যারাবোলা চলে আসবে। এটা হচ্ছে খুব ইজি, এক্স ইকুয়াল টু কে ওয়াই ইকুয়াল টু কে হচ্ছে বসিয়ে দিলে আমরা পেয়ে যাব। আচ্ছা, এবার হচ্ছে আমরা জিওমেট্রিক্যালি দেখি ফিগারে কিরকম হচ্ছে। তো এটা হচ্ছে হাইপারবোলিক প্যারাবোলয়েডের যে এই ফিগার। এবার হচ্ছে এখানে যদি আমরা কনস্ট্যান্টটাকে যদি আমরা নেগেটিভ করে দিই তাহলে দেখো ফিগারটা হচ্ছে উল্টে যাচ্ছে, তাহলে এরকম হয়ে যাবে। ওকে, এবার হচ্ছে আমরা প্লেন সেকশন দেখি। তো এই যে হাইপারবোলিক প্যারাবোলয়েডকে যদি এই প্লেন দিয়ে কাট করি তাহলে এইরকম হচ্ছে ফিগার। এবার আমরা এক্স ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট এটা দিয়ে যদি আমরা কাট করতে চাই তাহলে কি হবে, তাহলে এক্স ইকুয়াল টু সাব কনস্ট্যান্ট এটাকে হচ্ছে আমরা ধরো 3 ধরে নিলাম। তার মানে এক্স ইকুয়াল টু 3 প্লেন দিয়ে যদি কাট করি তাহলে কিরকম ফিগার পাবো, দেখো এই হচ্ছে এইরকম ফিগার পাবো। তাহলে সেটা হচ্ছে কি, প্যারাবোলা পেয়ে যাচ্ছি। এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট এরকম প্লেন দিয়ে যদি কাট করি তাহলে প্যারাবোলা পাবো। এবার আমরা যদি ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট দিয়ে কাট করতে চাই তাহলে কি হবে, তাহলে y ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট এটা দিয়ে যদি কাট করে দেখো এর ক্ষেত্রেও সেই একই, আমরা হচ্ছে প্যারাবোলা পেয়ে যাচ্ছি এরকম। এই যে প্যারাবোলা সুন্দর পেয়ে যাচ্ছি প্যারাবোলা এই। আচ্ছা, এবার আমরা হচ্ছে একে হচ্ছে যদি জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট এরকম হচ্ছে প্লেন দিয়ে কাট করতে তাহলে কি হবে, তো একে হচ্ছে 1 করে দিলাম, তাহলে জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে বুঝতেই পারছো জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট এই যে প্লেন, তাহলে এক্ষেত্রে জেড ইকুয়াল টু 3 এই প্লেন দিয়ে কাট করলে তাহলে কিসের শেপ পাচ্ছি, তাহলে যেটা আছে হাইপারবোলা পেয়ে যাচ্ছি। খুব সহজেই বুঝতে পারছো প্লেন সেকশন এই যে হাইপারবোলা। ওকে, প্যারাবোলয়েডের জেনারেল ইকুয়েশন কিরকম হবে, তো এর হচ্ছে যে জেনারেল ইকুয়েশন অবশ্যই এর হচ্ছে ক্যানোনিক্যাল ফর্মে আমরা কি রকম ফর্মে লিখব, যে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2c জেড, এটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। এবার এটা হচ্ছে ইলিপ্টিক প্যারাবোলয়েড হবে কখন, তাহলে ইলিপ্টিক প্যারাবোলয়েড হবে যদি এ আর বি দুটোই হচ্ছে পজিটিভ হয়। আর হাইপারবোলিক প্যারাবোলয়েড হবে যদি এ পজিটিভ বি নেগেটিভ অথবা এ নেগেটিভ আর হচ্ছে বি পজিটিভ হয়। তাহলে এই কেসে এটা হচ্ছে এই যে 1 নম্বর ইকুয়েশনটা হাইপারবোলিক প্যারাবোলয়েড হয়ে যায়। এবার একটা খুব ইম্পর্টেন্ট আমরা অবজারভেশন দেখব যে কি, যে এই যে ইলিপ্টিক প্যারাবোলয়েড হচ্ছে এটা অ্যাকচুয়ালি লিমিটিং ফর্ম অফ ইলিপসয়েড অথবা হাইপারবোলয়েড অফ 2 সিটস, আর হাইপারবোলিক প্যারাবোলয়েডটা ইজ দ্য লিমিটিং ফর্ম অফ হাইপারবোলয়েড অফ 1 সিট। এবার কি করে হচ্ছে সেটা হচ্ছে দেখা যাক। তো আমরা একটা হচ্ছে করব যে ইলিপসয়েড থেকে ইলিপসয়েডের লিমিটিং ফর্মটা কি করে ইলিপ্টিক প্যারাবোলয়েড হচ্ছে সেটা দেখব। আচ্ছা, তো দ্য ইকুয়েশন অফ ellipsoid with
সেন্টার অ্যাট -a00 ইজ, তাহলে দেখো এটাকে এরকম ফর্মে লিখতে পারি আমরা, x² বাই a স্কোয়ার প্লাস y² বাই b স্কোয়ার z² বাই c স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x বাই a। আচ্ছা, এর লিমিটিং ফর্ম বের করব আমরা কি হবে। এবার আমরা হচ্ছে তার মানে হচ্ছে এ বি সি এটা হচ্ছে টেন্স টু ইনফিনিটি নেব, এবং হচ্ছে আমরা যদি এই হচ্ছে মানে আমরা কন্ডিশন নিই যে লিমিট এই বি স্কোয়ার বাই এ, এই লিমিট হচ্ছে যদি এল হয়, আর লিমিট যে সি স্কোয়ার বাই এ এটা যদি হচ্ছে এম হয়, তাহলে কি হবে। তাহলে এই 2 নম্বর ইকুয়েশনে দেখো আমরা হচ্ছে এটা এভাবে যদি এ দিয়ে গুণ করে দিই, এ দিয়ে গুণ করে দেওয়ার পরে তার হচ্ছে যদি আমরা লিমিট নিয়ে নিই, তাহলে কি হবে দেখো এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, আর পরেরটা হচ্ছে হয়ে যাবে কি y² বাই এল আর z² বাই এম ইকুয়াল টু 2x হয়ে যাচ্ছে। তাহলে এটা কিসের ইকুয়েশন, এটা হচ্ছে ইলিপ্টিক প্যারাবোলয়েডের ইকুয়েশন। সিমিলারলি যে হাইপারবোলয়েড অফ 2 সিটস যদি কনসিডার করো, তাহলে তার ক্ষেত্রেও এরকম ইকুয়েশন হচ্ছে লিমিটিং ফর্মে চলে আসবে। আর হাইপারবোলয়েড অফ 1 সিট যদি কনসিডার করো, তাহলে তখন হচ্ছে হাইপারবোলিক প্যারাবোলয়েড চলে আসবে। এবার প্রবলেম দেখো যে সো দ্যাট দ্য ইকুয়েশন, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা হচ্ছে রিপ্রেজেন্টস করে কাকে রিপ্রেজেন্টস করে, ইলিপ্টিক প্যারাবোলয়েডকে রিপ্রেজেন্ট। তাহলে ইলিপ্টিক প্যারাবোলয়েডকে রিপ্রেজেন্টস করে আমরা হচ্ছে খুব সহজে হচ্ছে দেখাতে পারবো। তাহলে দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, কিভাবে লিখতে পারবো দেখো, তাহলে 2 যদি কমন নিয়ে নিই x² মাইনাস 4x প্লাস এটা হচ্ছে 2 স্কোয়ার করে দিলাম প্লাস 3 কমন যদি নিয়ে নিই তাহলে y² প্লাস 2y প্লাস 1। আচ্ছা, এবার হচ্ছে তাহলে -12z থাকছে প্লাস 11, আর এখানে হচ্ছে আমরা অ্যাড করেছি কত, তাহলে -11 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আসবে দেখো 2x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 3y প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 12z, এটা পেয়ে যাচ্ছি। তাহলে এবার হচ্ছে যদি আমরা অরিজিনকে হচ্ছে ট্রান্সলেট করি, তাহলে ট্রান্সলেটিং অরিজিন টু -1 0, the equation 1 becomes কি হবে, তাহলে 2x ড্যাশ স্কোয়ার প্লাস 3y ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু 12z ড্যাশ। তো এরকম ফর্মে চলে এলো। তাহলে এটা হচ্ছে কিসের ইকুয়েশন, তো এটা হচ্ছে ইলিপ্টিক প্যারাবোলয়েডের ইকুয়েশন which is an elliptic প্যারাবোলয়েড। আচ্ছা, এবার এর হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সেস গুলো বের করতে পারবে, প্রিন্সিপাল প্লেন গুলো বের করতে পারবে। তাহলে এর হচ্ছে প্রিন্সিপাল যে প্লেনস সেগুলো হচ্ছে কি হবে, তাহলে x ড্যাশ ইকুয়াল টু 0 আর y ড্যাশ ইকুয়াল টু 0, দ্যাট ইজ তাহলে x ড্যাশ ইকুয়াল টু 0 মানে হচ্ছে কত, x মাইনাস 2 ইকুয়াল টু 0, আর যে y ড্যাশ ইকুয়াল টু 0,
তার মানে হচ্ছে কি y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে এই দুটো হয়ে যাচ্ছে প্রিন্সিপাল প্লেন। আরেকটা প্রবলেম দেখো যে শো দ্যাট দ্য ইকুয়েশন, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা রিপ্রেজেন্টস করে অ্যান হাইপারবোলিক প্যারাবোলয়েড। দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, কিভাবে লেখা যাবে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x প্লাস, এটা যদি করি 2 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y, এখানে যদি মাইনাস 1 করি মাইনাস 2z ইজ ইকুয়াল টু 0। আর তাহলে এটা চলে আসছে দেখো x মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস y মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2z। তাহলে এবার হচ্ছে আমরা যদি ট্রান্সলেটিং অরিজিন টু 2 minus 1 0, the equation 1 reduces to কি হবে, তাহলে x dash square minus y dash square equal to 2 z dash, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে which is a hyperbolic, এটা হচ্ছে a হবে hyperbolic প্যারাবোলয়েড। তাহলে এর প্রিন্সিপাল অ্যাক্সিস গুলো আমরা প্রিন্সিপাল প্লেন গুলো বের করতে পারবো। তাহলে প্রিন্সিপাল প্লেনস অফ 1 আর একবারে হচ্ছে লিখে দিচ্ছি। তাহলে x ড্যাশ ইকুয়াল টু 0, y ড্যাশ ইকুয়াল টু 0 মানে হচ্ছে কি যে x মাইনাস 2 ইকুয়াল টু 0 আর y মাইনাস 1 ইকুয়াল টু 0, এই দুটো হচ্ছে প্রিন্সিপাল প্লেন।